সবাইকে জয় যিশু। আর আমাদের যুবক জীবনে আমরা অনেক সময় আমাদের সময়টাকে কেমন কাজে লাগাতে হয় সেটা আমরা জানি না, কিন্তু বাইবেলে একটা বাক্য লেখা আছে, এটা সাধু পৌল বলছেন। এফেসীয় পুস্তক 5:16 পদ লেখা আছে, তোমরা সময় সুযোগে সদ্য ব্যবহার করো, কারণ এই যুগ মন্দ। এই যুগ মন্দ, তাই তোমরা আর সময়টাকে ভালো করে ব্যবহার করতে শিখো। তো কিভাবে আমাদের জীবনের সময়টাকে আমরা কাজে লাগাতে পারি? অনেক সময় আমাদের যুবক জীবনে যেটা আমরা করার দরকার সেটা যদি আমরা করতে না পারি, সো ভবিষ্যতে আমরা অনেক সময় আমরা কোনো কিছু অ্যাচিভ করতে পারি না। তো এই বয়সে যদি আমাদের লাইফটাকে যদি আমরা সাজাতে না পারি, অনেক সময় আমরা ভবিষ্যতে অনেক রকমের চিন্তায় সম্মুখীন হয়ে পড়ি। সো কেন আমরা সময়টাকে ঠিক মতো আমরা প্ল্যান করতে পারি না? তার মূল কারণ কেন আমাদের লাইফটাকে আমরা ঠিক মতো সাজাতে পারিনি কেন প্রিয়? তার প্রথম কারণ হচ্ছে আমাদের জীবনে কোনো লক্ষ্য নাই, আমরা কোনো গোল সেট করি না। সো একজন তার লাইফটাকে যদি কোনো জিনিসের নির্ণয় যদি না করে, তাহলে ওর কোনো 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 রকমের প্রতিদিন ঘুম থেকে উঠে ও কি করতে হবে না করতে হবে কোনো আইডিয়াই নাই। ওই দিনটাকে কোনো রকমের শেষ করবে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবার, চলো আমরা একটু ঘুরতে যাই, বেড়াতে যাই, চলো খাই, ফিস্টি করি। তো একটা গোল যদি থাকে, একটা সেট করি থাকি গোলটা, তাহলে ওটা আমরা প্রতিদিন আমাদের মধ্যে একটা চিন্তা থাকবে, আমাকে এটা করতে হবে, ওর প্রতি আমাকে গুরুত্ব দিতে হবে। আব্দুল কালাম একটা সুন্দর কোটস তিনি বলেছিলেন, তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখার স্বপ্ন নাই, যে স্বপ্ন আমাদেরকে ঘুমাতে দেয় না সেটা হচ্ছে আসল স্বপ্ন। হ্যাঁ, কথাটা সত্যি এটা। তো বাইবেল এটাই লেখা আছে যে এই যুগ মন্দ, তাহলে আমরা একটা টার্গেট নিয়ে, একটা গোল নিয়ে আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন। সো প্রিয়, কারণ এটাই আমাদের জীবনকে নির্ণয় করার। সো দ্বিতীয় বিষয়, তো কিভাবে আমরা এগিয়ে যাব? যখন আমরা গোল সেট করি, তারপরে আমরা প্রায়োরিটি করতে হবে, কোনটা আমাকে প্রথমে করতে হবে, কোনটা আমাকে দ্বিতীয় করতে হবে। হ্যাঁ, সো ঈশ্বর আমাদের জীবনে প্রথম, এবং আমরা যেটা যেটা টার্গেট করে থাকি তার উপরে আমাদেরকে হার্ড ওয়ার্ক করার দরকার। সো কোনো জিনিস আমরা পরিশ্রম না করে পারি না, পরিশ্রম না করে আমরা পেতে পারি না। প্রিয়, অনেক সময় আজকে আমরা পরিশ্রম করি না, অনেক সময় আজকে আমরা হার্ড ওয়ার্ক করতে আমরা খুব কষ্ট পাই, আমরা পারি না, আমি করতে পারি না। কিন্তু হার্ড ওয়ার্ক অবশ্যই আমাদেরকে সফলতা এনে দেয়, এবং এটা আমরা মনে রাখতে হবে, আমরা প্রত্যেকটা হার্ড ওয়ার্ক করি ঈশ্বরের উপরে নির্ভর করে। আমরা বীজ বপন করি, জল দিই, ঈশ্বর আমাদেরকে বৃদ্ধি দান করেন। এবং 3 নম্বর বিষয়ে, আমরা কিন্তু কোনো কিছু তো আটকে থাকবো না, থেমে থাকা যাবে না, আমরা এগিয়ে যেতে হবে। অনেক সময় আমরা ডিপ্রেশনে পড়ি, অনেক সময় আমরা হতাশা হয়ে পড়ি, কিন্তু সেটা না করে আমরা এগিয়ে যাওয়ার প্রয়োজন। 3টা জিনিস, একটা গোল সেট করব, 2 নম্বর জিনিস প্রায়োরিটি, কোনটা প্রথম কোনটা সেকেন্ড সেটাকে রাখবো। সো 3 নম্বর, কোথাও থেমে থাকবো না, আমরা এগিয়ে যাব। অবশ্যই ঈশ্বর আমাদেরকে সফলতা প্রদান করবে, এবং আমাদের এই যুবক জীবনটা ভবিষ্যতে উজ্জ্বল হয়ে উঠবে। প্রিয়, গড ব্লেস ইউ। ঈশ্বর এই বাক্য দিয়ে আপনাদের জীবনকে উজ্জ্বল করুক। আমেন।